ওরা কারবালার ময়দানে যে এই ৬০-৬৫টা মাথা দেহ থেকে আলাদা করছে মুসলমানদেরকে, এরা কি মুসলমান ছিল না নামদারি? ইহুদি ছিল? কাফের মুশরিক আইছিল? কেউ তো আসে নাই। কে আইছে? মুসলমান। কোন মুসলমান? মুনাফেক মুসলমান। তাদেরকে কাফের কইতো, মুখের লেয়াজ কইমা যাবো কাফের কইল, এরকম মুসলমান। যে কথাটা বলছিলাম, হে মুসলমান আমাদের আশেপাশে আছে কি না? হ্যাঁ, কারণ আশেপাশে মানে আপনারা সকলে জানেন, ইজতেমার ময়দানে বাড়িঘর হালাইয়া দিনের দাওয়াতের জন্য, দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এই বালুর মধ্যে শুইয়া থাকে না? এরা দিনের দাওয়াত দিতে আইছে, এরা বাড়িঘর ফালাইয়া দিয়ে আসছে, তারা তাবলিগে আসছে, শুইয়া রইছে, আর ও ইয়াজিদ বাহিনীরা আইসা ঘুমের মধ্যে জব করছে। নাউজুবিল্লাহ বলেন, করে নাই? ভাইয়ের আমার, সেই দলটার থেকে, ইয়াজিদ বাহিনীর থেকে আমরা একটু দূরে থাকার দরকার আছে কি নাই? আছে না? যে কথাটা বলছিলাম, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারকটা কাটার পরে অনেক ঘটনা ঘটছে। আসমান ঘোর অন্ধকার হয়ে গেছে এবং বৃষ্টির ফোঁটা আকাশ থেকে পতিত হইছে। বৃষ্টির পরিবর্তে রক্ত পড়তে আছে। সুবহানাল্লাহ কোন? বাগদাদের মধ্যে, পুরা ইরাকের মধ্যে, পুরা আরবের মধ্যে, প্রত্যেকটা কলসির মধ্যে, প্রত্যেকটা পুষ্কুনি, প্রত্যেকটা স্থানে রক্তে ভরপুর হয়ে গেছে। যেখানে আপনি যাইবেন ফানির জন্য সেখানে দেখবেন রক্ত, যেখানে ফানির জন্য যাবেন সেখানে রক্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ পাক ইয়াজিদ বাহিনী কল্লাটা এইভাবে দুই খণ্ড করার পরেও কিন্তু ক্ষান্ত হয় নাই। এই লটটারে এইভাবে জমিনের মধ্যে ফালাইয়া গোড়া দ্বারায় উপরের মধ্যে ফারাইছে বাবা, এবং কি রশি দিয়া তারপরে গোড়ার পায়ের মধ্যে বাইন্দা পুরা কারবালার ময়দানের মধ্যে ঘুরাইছে। নাউজুবিল্লাহ বলেন। কারবালার ময়দানে একটা প্রাণহীন মানুষ যদি এই দেহটাকে যদি বাইন্দা, যদি নাকি একটা পায়ের মধ্যে রশি লাগাইয়া গোড়ার পায়ের মধ্যে বাইন্দা যদি নাকি আপনার ঘুরায়, তাহলে তার শরীরের মাংস রক্তগুলি আস্তে আস্তে আপনার খুইয়া পইরা যাইতেছি। কারে করতেছে? ভাইয়ের আমার খালি তাই নয়, তারা এমনভাবে অত্যাচার করার পরে তারপর বল্লমের মধ্যে এই মাথাগুলি তারপরে লাগাইয়া, বল্লমের মধ্যে লাগাইয়া মসজিদের গেটের মধ্যে, মসজিদের বেড়ার মধ্যে এইভাবে থুইয়া তারা জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ পড়েছে। ওইটা কোন নামাজ? ওই কাফেরের চেয়ে আরো খারাপ, ঠিক কিনা বলেন?